বাবা লোকনাথ মিরাক্কেলস। ভক্তকে তুলে দাও দাও আগুন পেরোলেন তিনি। চন্দ্রনাথ পাহাড়ে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পথ। প্রায় 2 দিন ধরে এই পথেই হেঁটে চলেছেন আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী। আরও একদিন এভাবে হাঁটতে পারলেই তিনি গন্তব্যে পৌঁছে যাবেন। তখন সন্ধ্যা নামছে। পশ্চিমের সূর্য ক্রমশ তার তেজ হারিয়ে ঢলে পড়ছে দিক চক্রবালের কোলে। পথ চলার পরিশ্রমে ক্লান্ত বিধ্বস্ত বিজয়কৃষ্ণ ভাবলেন রাতটা এখানেই বিশ্রাম নিয়ে ভোরবেলা আবার রওনা দেবেন। একটা গাছের তলায় বসে পড়লেন তিনি। পথশ্রমের ক্লান্তিতে কখন যে দুচোখের পাতা এক হয়ে গেল বুঝতেই পারলেন না। হঠাৎই পশু পাখির চিৎকারে ঘুম ভেঙে গেল তার। দেখলেন চারিদিকে আলোয় আলো। মনে হলো সূর্য বুঝি পশ্চিম দিক থেকেই আবার নতুন করে উঠে আসছে। ধরফর করে উঠে চারিদিকে তাকিয়েই আসন্ন বিপদটা বুঝতে পারলেন বিজয়কৃষ্ণ। এই আলো সূর্যের থেকে আসছে না, এই আলো দাবানলের, এই আলো ধ্বংসের। বিজয়কৃষ্ণ কি করবেন বুঝতে পারছিলেন না। তার চারিদিকেই শুধু আগুন আর আগুন। সেই বিধ্বংসী আগুন পেরিয়ে নিস্তার পাওয়াও কার্যত অসম্ভব, কারণ আগুনের লেলিহান শিখা তখন তার চারপাশটাকে গ্রাস করে ফেলেছে। বিজয়কৃষ্ণ প্রমাদ গুনলেন, বুঝলেন মৃত্যুর খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন তিনি। বিধ্বস্ত অসহায় মানুষটি নিরুপায় হয়ে চোখ বন্ধ করে সর্বশক্তিমান নিরাকার ব্রহ্মের শরণ নিলেন। মুহূর্তের মধ্যে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। এক দীর্ঘকায় সাধক বিজয়কৃষ্ণের সামনে এসে দাঁড়ালেন। তারপর এক লহমায় তাকে কোলে তুলে নিয়ে সামনের দিকে এগিয়ে চললেন। প্রচণ্ড আগুনের তেজ দেখেও সেই সাধক একটুও বিচলিত হলেন না। বিজয়কৃষ্ণ অবাক বিস্ময় দেখলেন তাকে নিয়ে সেই সন্ন্যাসী আগুনের মধ্য দিয়ে হাঁটছেন, অথচ আগুনের শিখা তাদের স্পর্শও করতে পারছে না। দাবানলের গ্রাস থেকে বেরিয়ে বিজয়কৃষ্ণ তখন হতবাক। সন্ন্যাসীকে প্রণাম করে বললেন, বাবা, আপনার জন্য আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। আপনি কে বাবা? আপনার নাম কি? সন্ন্যাসী বললেন, মৃত্যুর মুখে দাঁড়িয়ে তুই আমাকে স্মরণ করেছিস, তাই আমি এসেছি। রণে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি রক্ষা করব। সেই সময় বাবা লোকনাথের এই আশ্বাসবাণী সাধারণ মানুষকে নতুন করে বাঁচার সাহস জুগিয়েছিল। কোনো সাধকের মুখ থেকে এমন আত্মবিশ্বাসী আশ্বাস তার আগে কখনো শোনেননি। সংসারের মায়া বন্ধনে জর্জরিত সাধারণ মানুষ এই আশ্বাসবাণীর মধ্যেই খুঁজে পেয়েছিল বেঁচে থাকার আশ্রয়। এই ঘটনার অনেকদিন পর একটি ধর্মসভায় বক্তব্য রাখতে বিজয়কৃষ্ণ গোস্বামী বারদি এসেছেন। সেই সময় ধর্মপ্রবক্তা হিসেবে ঢাকা ব্রাহ্ম সমাজের আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন অদ্বিতীয়। তার বক্তব্য শোনার জন্য দূর দূর থেকে মানুষ আসত। ধর্ম আলোচনায় অংশ নিয়ে সাধারণ মানুষ ধর্মীয় দর্শনের অনেক অজানা কথা জানতে পারত। বাবা লোকনাথের যোগশক্তির কথা তার কানে আগেই পৌঁছেছিল। বারদি পৌঁছেই তিনি লোকনাথের আশ্রমে তার সঙ্গে দেখা করতে গেলেন। আশ্রমে গিয়ে যখন তিনি বাবা লোকনাথের সামনে গিয়ে দাঁড়ালেন, তখন এক অদ্ভুত জ্যোতি তার গায়ে এসে পড়ল। একগাল হেসে লোকনাথ বললেন, কি রে, চিনতে পারছিস না? চন্দ্রনাথ পাহাড়ের দাবানলের কথা তোর মনে আছে? প্রভুপাদ বিজয়কৃষ্ণের সারা শরীরে যেন শিহরণ দিয়ে উঠল, তার চোখে জল। বাবা লোকনাথের পায়ে সাষ্টাঙ্গে প্রণাম করে তিনি বললেন, বাবা, এতদিন পর আমার ওপর তোমার কৃপা হলো। আরও আগে কেন তোমার সঙ্গে আমার দেখা হলো না? তার সঙ্গে দেখা করার বাসনা নিয়েই সেই সময় সমগ্র ভারতবর্ষ থেকে হাজার হাজার ভক্তরা বারদিতে আসত। তার আশ্রমে সাধু সন্ত, সাধারণ মানুষ, রাজা, উজির সবাই ছিল অবারিত দ্বার। শোনা যায় তার সাক্ষাৎ পেলেই নাকি অনেক রোগাক্রান্ত মানুষ সুস্থ হয়ে উঠত, অনেক মানুষের বহুদিনের সমস্যার সমাধান হয়ে যেত। এমনই 4 জন ব্রহ্মচারী বাবা লোকনাথের সাক্ষাৎ লাভের আশায় সুদূর ঢাকা থেকে বারদি এলেন। বাবার সাক্ষাৎ পেয়ে তার সঙ্গে কথা বলে তারা খুবই খুশি। পরের দিন তারা ফিরে যাবেন, কিন্তু সেদিন সকাল থেকেই প্রচণ্ড রোদ। গ্রীষ্মের প্রখর তাপে ঘরে থাকলেও যেন গা হাত পা পুড়ে যাচ্ছে। কিন্তু ব্রহ্মচারীরা নিরুপায়, তাদের সেই দিনই ফিরতে হবে। তারা বাবাকে প্রণাম করে বিদায় চাইলেন। বাবা বললেন, এই রোদে তোরা যেতে পারবি তো? কষ্ট হবে না? ব্রহ্মচারীরা বলল, কষ্ট হলেও তাদের ফিরতে হবে, কোনো উপায় নেই। একগাল হেসে বাবা বললেন, উপায় আছে রে পাগল, যা, ঢাকার আগে দয়াগাছ পর্যন্ত রোদ তাপ আর তোদের স্পর্শ করতে পারবে না। বাবার আশ্বাস পেয়ে ব্রহ্মচারীরা বেরিয়ে পড়ল। রাস্তায় এসে তারা অবাক হয়ে দেখল একখণ্ড মেঘ এসে সূর্যটাকে ঢেকে দিয়ে তাদের চলার পথটাকে ছায়া শীতল করে দিয়েছে। পুরো পথ ধরে ওই টুকরো মেঘ সূর্যকে ঢেকে রাখল। ঠিক দয়াগঞ্জ পৌঁছানোর পর সেই মেঘ আবার সরে গেল।
ব্রহ্মচারীরা তখন বাকরুদ্ধ হয়ে গেছেন। তারা আবার বারদির আশ্রমে ফিরে এসে বাবার পায়ে পড়ে বললেন, বাবা, তুমিই আমাদের ঈশ্বর, তোমার কৃপাতেই আমাদের মুক্তি, আমাদের দীক্ষা দাও। বাবা লোকনাথ ওদের দীক্ষা দিলেন। ওরা যেন শুনতে পেল সেই আত্মবিশ্বাসী কণ্ঠস্বর, দৈববাণীর মতো, যা ভেসে আসছিল আকাশ থেকে। রণে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়বি, আমাকে স্মরণ করবি, আমি রক্ষা করব। ধন্যবাদ।